কাটা পড়ে গেল বা কাটা পড়ে গেল। বোঝা যাচ্ছে না, আন্দাজে কাটছে। কত বড় বড় হয়েছে দেখো। বাহ, রাঙা আলুর উপকারিতা অনেক, কিন্তু সে যাই হোক, নিজেদের বাড়ির বাগানে যদি রাঙা আলু পাওয়া যায় তাহলে কার না ভালো লাগে বলুন তো। আর রাঙা আলুর মজাদার ব্যাপারটা হলো এই আলু অনেকভাবেই খাওয়া যায়, এমনকি কাঁচাও খাওয়া যায়। তবে আমরা আজ বানালাম একটা হালকা মিষ্টির আঞ্চলিক পদ আন্দোসা। আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। এই যে গাছগুলো দেখছেন এগুলো কিন্তু লাল আলুর গাছ। তো আমাদের এখানে আগের বছরের লাল আলু হয়েছিল অনেক, আর এবছর আমাদের এই চারাগুলো রাখা আছে নতুন জায়গায় লাগাবো বলে। তো আমাদের নতুন জমি আমরা তৈরি করেছি যেখানে এগুলো আমরা লাগাবো। আমি একটা জমি তৈরি করেছি, সেই জমিতে এই লতগুলো লাগিয়ে দেবো। খুব সুন্দর সুন্দর লাল আলু হবে। তো এগুলোকে এখন এই বর্ষা পড়েছে তো এই সময় লাগাইতে হবে, তাহলে জলদি গাছগুলো হয়ে যাবে। আর এইটাই লাগবার সময় আর আমি এই যে প্রত্যেক এই যে ইয়ে রয়েছে না শিকার, না একটা একটা শিকার ধরে লাগাবো, আর এই শিকারের মধ্যেই ভিতরে যাবে তো আলুগুলো হবে। এইটা লাল আলুর ফলন নতুন মাটিতে খুব ভালো হয়, বিশেষ করে সেটা যদি বালি মাটি হয়, মানে যেটাকে আমরা বলি বেলে মাটি। জমিটা আমি সুন্দর করে রেডি করলাম। এইবার মানে লাল আলু আমি লাগাবো গাছটা, আর নরম মাটি থাকবে তবেই লাল আলুটা ভালো হবে। এই যে শিকড়গুলো রয়েছে এইটা মোটামুটি 1 হাত করে রাখবো, আর কেটে কেটে আমি পিস করবো, তাহলে ওই শিকড়টা লাগিয়ে দেবো, তো আলুটা খুব ভালো হবে, গাছটা ভালো হবে। এই লাল আলু গাছগুলো কিন্তু একটু লতা হয়, এই গাছটা অন্য আলু গাছের মতো না। সেদিন আমরা যে লাল আলু গাছগুলো লাগিয়েছিলাম সবগুলো কিন্তু লেগে গেছে। আপনাদেরকে দেখার কাছে থেকে দেখেন প্রত্যেকটা গাছ কিন্তু সতেজভাবে লেগে গেছে। এই ঘাসগুলোকে এবার পরিষ্কার করতে হবে, প্রত্যেকটা গাছ কিন্তু লেগে গেছে। দেখি চেক কর কেমন হয়েছে দেখি। ছোট তো, ছোট হলো কত সুন্দর না। সে থেকে গেছে, এটাকে উঠে যাচ্ছে এবার। এখনো হয়নি, খুবই ছোট, টাইম লাগবে। চলো চলো, থাকলো এখন ছোট্ট। একটা জায়গা নিয়ে এসো।
কালকে ওইটা কিছুটা করেছি, আজকে এইখানটা করে দেখি কতটা আলু পাওয়া যায়। আলু কিন্তু খুব সুন্দরই হয়েছে। আসলে আলুগুলো হয়েছে, খুব বড় বড় আলু হয়েছে। জায়গাটা নিয়ে আসছি, বেশ থাক। এই দেখো, এই দেখো, এই যে বাপরে, দেখো দেখো দেখো, ভালো সাইজ এসছে এটা। ওই দেখো, ওই দেখো, আমার পায়ের কাছেই, বড় সাইজ এটা। দেখো, ওইভাবে তুলে দিতে হবে, নাহলে খারাপ হয়ে যাবে। মানে বেশি দিন ধরে রাখলে নষ্ট হয়ে যাবে না? আসলে আগে আমরা অনেকবার তুলে খেয়ে নিয়েছি আলু। হ্যাঁ, তো সেই কারণে এই জায়গাটা দেখতে পাচ্ছেন যে আগে থেকে খোঁড়া আছে অনেকটাই। মানে আমরা আগে তুলেছি, অনেক জায়গায় দিয়েছি অনেকজনকে, আর বাড়িতে অনেক দিন ধরেই খাওয়া হচ্ছে। কত রকমের গঠন না, বা গোল লম্বা। এই দেখো পাশে রয়েছে গো, এই দেখো চোট পড়ে গেছে নাকি? দেখেন সব বোঝা যায় না তো, দেখেন চোট পড়ে আছে। এটা আগেই চোট পড়েছে, এটা আজকে না। এই দেখেন এই জায়গাটা আজকে পড়েছে, এ দেখেন একদম টাটকা। হুম, কাটা পড়ে গেল, বা কাটা পড়ে গেল। বোঝা যাচ্ছে না, আন্দাজে কাটছে। কত বড় বড় হয়েছে দেখো। বাহ, কিন্তু এত আলু একদিনে বের করি বা কী করবো আব্বা? প্রথম থেকে আপনারা দেখলেন যে আমরা কীভাবে লাগিয়েছি। এটার জন্য আলাদা করে কোনো যত্ন করতে হয় না, শুধুমাত্র যদি একটু ওই ঘাসগুলোকে ছেড়ে দেওয়া হয়, আর মাঝে মাঝে যদি একটু জল দেওয়া হয়, তাহলে কিন্তু এই আলুর ফলন খুবই ভালো হবে। মাটিটা কিন্তু একটু ভালো হতে হবে, মানে মাটি একটু বেলে হয়, তাহলে ফলন নিঃসন্দেহে ভালো হবে। বাবা কাটা পড়ে যাচ্ছে আলুগুলো, আলু সাইজ বড় হয়ে গেছে না? দেখি দুটো লাগিয়ে দাও তো একবার এটা। বা এই দেখেন কতটা বড়, দেখেন আলুটা কতটা বড়, কাটা পড়ে যাচ্ছে। আলুগুলো একটু ধুতে হবে, পানিটা দাও। না দাও, আলুটা ধুই, নাহলে তো ভালো হবে না। কত সুন্দর আলু, আরো অনেক আছে। আমাদের বাড়ির বাগান থেকে আমি এই রাঙা আলু তুলে নিয়ে এলাম। আন্দাজ কেজি 5 হবে। তবে এই আলুটা অনেক রকমভাবেই খাওয়া যায়, সেদ্ধ করে, পুড়িয়ে, হালুয়া করে, নানাভাবেই খাওয়া যায়, কাঁচাও খাওয়া যায়। আমার হালকা সুগার আছে, আমি কিন্তু অন্য আলু খাই না। এই আলুটা কিন্তু কিছুটা হলেও খাওয়া যাবে, তবে বেশি না খাওয়াটাই ভালো। এই আলুটা খাচ্ছি কিন্তু খুব মিষ্টি, বেশি না খাওয়াটাই ভালো।
আমাদের জমি রাঙা আলু দিয়ে আমি একটা আঞ্চলিক খাবার বানাইছি, যার নাম আন্দোসা। এটা এক জাতের মিষ্টি খাবার। আমরা এটা কিভাবে বানাইছি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আলুটা মাখিয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো গুড়। এখানে নিয়ে নিয়েছি চালের আটা, গমের আটা, এবার এটা দিয়ে মাখিয়ে নেবো। সামান্য দিয়ে দেবো নুন, দিয়ে দেবো একটু কালো জিরে। এই কালো জিরে দিলে গ্যাস অম্বল কম হয়। আমার এটা মাখানো হয়ে গেল, আমি এবার আন্দাজটা তৈরি করবো। দেখুন এটা এত সুন্দর মাখানো হয়েছে যেন মনে হচ্ছে সন্দেশের গোলা। আন্দাজটা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। দেখো ঠিক মনে হচ্ছে যেন জাম রসগোল্লা। আনারদোসা আমি অনেক রকমের খেয়েছি। মা আগে অনেক ধরনের আনারদোসা বানিয়েছে, কিন্তু এটা রাঙা আলুর আনারদোসা আমি এই প্রথমবার খাচ্ছি। মায়ের কাছ থেকে অনেকদিন ধরে শুনছিলাম যে মা খুব ভালো রাঙা আলুর আনারদোসা বানায়। খেয়ে সত্যিই খুব ভালো লাগলো, যথেষ্ট সুন্দর হয়েছে, খুব মুখরোচক। এবং ভাত খাওয়ার পর আমরা সবাই একটুখানি মিষ্টি কিছু খোঁজ করি, তো এটা রেখেও খাওয়া যাবে, বেশ কয়েকদিন থেকে যাবে। দারুণ হয়েছে, আপনারাও বাড়িতে ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন।